আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এলএলবি অনার্সে ভর্তি হতে চাচ্ছেন, সো তাদের জন্য সুখবর, এইমাত্র সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো চলেন এই বিষয়ে কথা বলি এবং বিস্তারিত আলোচনা করি। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস অনার্স করার পাশাপাশি এলএলবি অনার্সটিও কিন্তু চালু রয়েছে। তো 2024-25 শিক্ষাবর্ষে এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। সো দেখেন, সর্বপ্রথম ওনারা আমাদেরকে কি বলেছে, ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী। ঠিক আছে, সো ভর্তির এইগুলো পরে আলাপ করে আগে দেখি কবে আবেদন শুরু হবে। সো দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সময় হচ্ছে 6 মার্চ, অর্থাৎ আজকে 6 মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 8 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন ফি লাগবে 600 টাকা। ক্লিয়ার? এখন আমরা উপরে আসি। আমাদের কি বলেছে যে 4 বছর মেয়াদি 8টি সেমিস্টারে এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ক্লাসগুলো কবে হয়? ক্লাসগুলো হয় কিন্তু শুক্রবার এবং শনিবারে। ওকে, এবং শুধুমাত্র এই 4 বছর মেয়াদি এলএলবি অনার্স যে রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভর্তি হইতে হবে ভর্তি পরীক্ষা দিয়ে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শুধুমাত্র এই 4 বছর মেয়াদি এলএলবি কোর্সটি সম্পন্ন করা হয়ে থাকে। ওকে, সো পরীক্ষা ওইখানেই হবে, পড়াশোনা ওইখানেই হবে। বাংলাদেশের অন্য কোনো কলেজে কিন্তু এর কোনো স্টাডি সেন্টার কিন্তু নাই। ওকে, এখন ক্লাস যেহেতু শুক্রবার শনিবারে হবে, 24টি ক্লাস হবে। হ্যাঁ, প্রতিটি কোর্সের জন্য 24টি করে ক্লাস হয়ে থাকে, কিছু অনলাইনে হয়ে থাকে এবং কিছু সরাসরি শুক্রবারে হয়ে থাকে। তো দেখেন এখানে কি বলেছে, এর টোটাল 4 বছরে মোট 40টি কোর্স বা 120 ক্রেডিট সম্পন্ন করতে হয় এবং এর রেজিস্ট্রেশনের মেয়াদটা থাকবে 8 বছর। তো 8 বছরের মধ্যে আপনাকে কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং প্রতিটি সেমিস্টার কিন্তু 6 মাসে একটা করে সেমিস্টার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বছরে 2টা করে সেমিস্টার। ওকে, এবং শিক্ষার্থীরা প্রয়োজনে প্রতি সেমিস্টারে ন্যূনতম 2টি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, প্রতি সেমিস্টার শেষে আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা মাথায় রাখতে হবে। মোট আসন দেখতে পাচ্ছেন মাত্র 100টি আসন রয়েছে। 100টি আসনে আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে টিকে আসন গ্রহণ করতে হবে। ওকে, সো এখন আমরা দেখি যে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, সো তাদের যোগ্যতা কি লাগবে, এটা অনেকেই প্রশ্ন করতে পারেন। তো আজকে ওইটা নিয়ে আলোচনা করি যে ভর্তি পরীক্ষা যে হবে, ওই পরীক্ষাতে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং এসএসসি পাস করতে হবে। এক কথায় পাস থাকলেই হবে এমন কিন্তু না। ঠিক আছে, এইখানে কি বলেছে দেখেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে 50% নাম্বার লাগবে এবং দ্বিতীয় বিভাগ আর যদি সিজিপিএ পদ্ধতিতে হয় তাহলে কিন্তু 3.50 করে এসএসসিতে এবং এইচএসসিতে 3.50 লাগবে। টোটাল যদি আপনার 7.00 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে, এটা নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এবং স্টাডি সেন্টার দেখতে পাচ্ছেন ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাহবি, অর্থাৎ শুধুমাত্র ঢাকার আঞ্চলিক কেন্দ্রেই পড়াশোনা পরীক্ষা সব কিছু ওইখানেই হবে। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে? আপনি যে আবেদন করবেন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে 2 কপি ছবি, আর এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে হয়েছেন এটার সনদপত্র মানে সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত কপি লাগবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি যদি হয় তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এইগুলো লাগবে এবং মোবাইল নাম্বার, ইমেইল, হ্যাঁ, এবং আপনার স্বাক্ষর, একটা ছবি, এগুলো তো লাগবেই। এখন কথা হচ্ছে, আপনারা ভিডিও শুরুতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখেছিলেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে এই যে 4 বছর মেয়াদি এলএলবি অনার্স এই আবেদনটি করে নিতে পারবেন। ওকে, এখন আমরা এইখানে আসি। আমরা যে দেখতে পাচ্ছি 600 টাকা আবেদন ফি, অর্থাৎ প্রাথমিক আবেদন করতে গেলে 600 টাকা জমা দিতে হয়। 600 টাকার সঙ্গে কিন্তু চার্জ কাটে 12 টাকার মতো মনে করেন, অর্থাৎ 612 টাকা আপনার যে আবেদন ফি লাগবে এবং আমাদেরকে যদি আপনারা 150 টাকা দেন, হ্যাঁ, আবেদন ফি, তাহলে আমরা কিন্তু আবেদন করে দিতে পারবো। ক্লিয়ার? এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা কিভাবে কি হবে ওটা আমরা আসতেছি। তো যারা লিখিত পরীক্ষার জন্য মনোনয়ন পাবে তাদের তালিকা দিবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে 15 এপ্রিলে এবং লিখিত পরীক্ষার জন্য আসন বিন্যাস হবে 17 এপ্রিল এবং
লিখিত পরীক্ষার তারিখ দেখেন কয় তারিখে লিখিত পরীক্ষা হবে। 25 এপ্রিলে কিন্তু শুক্রবারে লিখিত পরীক্ষা হবে ঢাকাতে। ওকে, কোথায় হবে? বাউবির মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুরে, এটা মাথায় রাখতে হবে। এবং লিখিত পরীক্ষাটার ফলাফল প্রকাশ করবে 30 এপ্রিলে। এবং যারা মূলত ফলাফলে টিকবে আর কি, যাই হোক, তো তাদের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকারের তারিখ দেখতে পাচ্ছেন 8 মে 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত সাক্ষাৎকার হবে। কোথায় সাক্ষাৎকার? মানে মৌখিক পরীক্ষার মতো একটা সাক্ষাৎকার আর কি। এটা হবে ডিনের কার্যালয় SSHL বাউবির মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুর, মানে গাজীপুরের ওই ক্যাম্পাসেই হবে। এবং যারা সাক্ষাৎকার কমপ্লিট করলো এবং ওদের ভিতরে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করবে 19 মেতে এবং ভর্তি শুরু হবে 25 মে থেকে 19 জুন পর্যন্ত। এবং যারা চান্স পেয়ে যাবে সো তখন তাদের হচ্ছে 12,560 টাকা লাগবে ভর্তি হইতে। এবং তারা ভর্তি হয়ে গেলে তাদের কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারেই কিন্তু 12,560 টাকা ভর্তি ফি কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে 30 জুন আর নর্মালি ক্লাস শুরু হবে 4 জুলাই 2025 তারিখ থেকে। এবং ওরিয়েন্টেশন ক্লাস কোথায় হবে? বাউবির মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুরে। এখন আমরা আসি পরীক্ষার যে পদ্ধতি নিয়ে বা পরীক্ষার মানবন্টন নিয়ে। লিখিত পরীক্ষা বলতে এইখানে শুধুমাত্র MCQ প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো ভর্তি পরীক্ষায় প্রশ্নের মানবন্টন হচ্ছে বাংলা থেকে 25 থাকবে, ইংরেজি থেকে 25 নাম্বার থাকবে এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে 25 নাম্বারের পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 25 নাম্বারের পরীক্ষা হবে। তো এই টোটাল 100 মার্কসের মধ্যে 40 নাম্বার পাইলে কিন্তু পাস। এবং এইখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, প্রতি অংশে 40% নম্বর পেতে হবে। দেখেন এইখানে বাংলাতে 25 মানে এখানে 40% নাম্বার আপনাকে কিন্তু পাইতেই হবে। আপনি যদি প্রত্যেকটাতে আলাদা আলাদা 40% নাম্বার না পান তাহলে কিন্তু আপনি ফেল। ঠিক আছে, বিষয়টা মনে হয় আপনারা বুঝছেন। 40% নাম্বার মনে হচ্ছে 10 নাম্বার করে পাইতে হবে। ঠিক আছে, মনে করেন যে বাংলাতে 10 পাইতেই হবে, ইংরেজিতে 10 পাইতেই হবে, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে 10 মার্কস পাইতেই হবে এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে 10 মার্কস পাইতে হবে। এইভাবে মূলত 40 মার্কস পেলে পাস। ঠিক আছে, এবং যারা ভালো রেজাল্ট করবে শুধুমাত্র এই 100 জনের মধ্যে কিন্তু তারাই কিন্তু আসন পাবে। ওকে, তো যাই হোক, এখন 12,560 টাকা কিসের কাটবে এখানে দিয়ে দিছে। এবং কিভাবে আবেদন করবেন এটা বিষয় হচ্ছে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। 150 টাকা আবেদন ফি আমরা নিয়ে থাকি। আর হচ্ছে যে 600 টাকা যেটা পেমেন্ট করতে হয়, এই 600 টাকা আপনি আপনার বিকাশে যদি ঢুকায় নিয়ে আসেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আমরা পেমেন্ট করে দিতে পারবো, বুঝছেন। আর আমাদের আবেদন ফি হচ্ছে 150 টাকা। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।